আমার চোখের দিকে তাকিয়ে আছেন, আমিও ওনার চোখের দিকে তাকিয়ে আছি। হঠাৎ উনি আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে নিলেন আর চাদর গায়ে দিলেন। আমি ওনাকে দেখে আরও পাগল হয়ে যাই। ওনার গায়ে থেকে চাদর সরিয়ে নিলাম আর ওনার মুখে চেপে ধরি। ওনার বুকে আঁচড়াতে কামড়াতে থাকি। ম্যাম ব্যথায় ছটফট করছিলেন। কিছুক্ষণ পর আমি ম্যামকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। সকাল 7:15। হঠাৎ কে যেন আমাকে গায়ে হাত দিয়ে বলছে, ওঠো, স্কুল যাবে। আমি ঘুমের মধ্যে বললাম, ঘুমোতে দাও, আজকে বন্ধ আছে। আমি মনে করেছি হয়তো মা, কিন্তু যখন বললেন কিসের স্কুল বন্ধ, উঠবে তুমি, চোখ খুলতেই দেখি ম্যাম আমার পাশে বসে আছেন। ম্যাম স্নান করে নিয়েছেন, ওনার চুলগুলো গামছা দিয়ে বেঁধে রেখেছেন। আমি উঠতেই উনি গামছাগুলো চুল ছেড়ে দেন। আমি ম্যামের দিকে তাকাতে পারছি না, আমার খুব লজ্জা লাগছিল। আমি বললাম স্কুল যাব না। তখনই ম্যাম সবার সামনে বললেন, কেন যাবে না, যেতে হবে। তখনই দাদা বলে, হ্যাঁ স্কুল যা, ব্যাস হয়ে গেল। আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে আমার রুমে আসতেই দেখি ম্যাম আমার বিছানা গোছাচ্ছেন। আমি বললাম, এ কী করছো, না মানে কি করছেন? ম্যাম বললেন, কেন কি হয়েছে? এটা বলে বলছেন, খেয়ে নাও যাও। আমি বললাম, ম্যাম সরি রাতের জন্য। ম্যাম বিছানা থেকে নেমে কাছে এসে বলছেন, বলেছিলাম না নেশা কাটলে সব ভুলে যাবে। আমি ম্যামের চোখের দিকে তাকিয়ে বললাম, আমি আপনাকে ভালোবাসি। উনি রান্নাঘরে চলে যান। যাই হোক, আমরা রেডি হয়ে স্কুলে চলে যাই। আর মাহি বলছে, কি রে, রাতে ঘুমাসনি, কি অবস্থা চোখের? আমি বললাম, সরে রেস্ট করতে দে, সকাল সকাল কে ডাকে পাই। ও, ম্যাম বলছেন আমি নাকি ওদের বাড়িতে থাকবো কয়েকদিন, মানে ওনার বাবা মা ঘুরতে যাবেন। আমার দাদা মা বাবা ওনাকে অনেক বিশ্বাস করে, তাই কিছু বলেনি, সবাই রাজি। যাই হোক, 2টো ক্লাস শেষ আমার। ম্যাম ক্লাসে এসেছেন, ওনার চোখে ঘুম সেটা আমি বুঝতে পারছি। ম্যাম একটা বই নিয়ে পড়াচ্ছিলেন, আমার দিকে তাকাচ্ছিলেন। উনি লাস্ট ব্রেঞ্চের দিকে যেতেই আমি ব্রেঞ্চে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ি। উনি আমার কাছে এসে দাঁড়িয়ে আছেন, আমার ফ্রেন্ডসরা হাসছিল। ম্যাম ডেকে তুলতেই আমি ওনার হাতে টান দিয়ে জড়িয়ে ধরতে বলি। আমি ঘুমের মধ্যে ভুলে যাই এই জন্যই। কিন্তু ম্যাম বললেন, প্রিয়া তুমি স্কুলে। তখনই আমি চমকে ওনার হাত ছেড়ে, সরি ম্যাম। উনি আমাকে বললেন, শরীর খারাপ লাগলে বাড়িতে চলো, আমিও চলে যাব। আমি ওনাকে বললাম, কিন্তু স্যারদেরকে কি বলবো? আমার ফ্রেন্ডরা বলল, আরে আমরা আছি, তুই যা, বলবো যে তোর শরীর খারাপ লাগছে। যাই হোক, আমি আর ম্যাম ওনার বাড়িতে চলে যাই। ওনার বাড়িতে গিয়েও আমি ওনার দিকে তাকাচ্ছি না। যাই হোক, ফ্রেশ হয়ে গিয়ে ম্যাম আমার মাকে কল দিলেন। ওনার কথা শেষ হওয়ার পর খাওয়ার অর্ডার করলেন। খাওয়ার আসতে 30 মিনিট লাগবে, তাই উনি আমাকে পড়াচ্ছিলেন। আমার খুব ঘুম পাচ্ছিল। আমি ম্যামকে বললাম, আমি একটু ঘুমোবো। ম্যাম বললেন, আমিও ঘুমোবো, বাট কে ঘুমোবে? প্রায় 30 মিনিট পর আমরা খেয়ে নিই। উনি আমাকে বললেন, ঘুমিয়ে পড়ো, শরীর খারাপ করবে। আমি বললাম, বাট আপনিও ঘুমোন। তখন ঝড় বৃষ্টি আসলো। আমার আবার অনেক ভয় লাগে। ম্যাম জানালা দরজা বন্ধ করে দিলেন। আমি ম্যামের দিকে তাকিয়েছিলাম। উনি বেশ দৌড়ে দৌড়ে দরজা জানালা বন্ধ করেছিলেন। ম্যাম আমাকে বলছেন, কি হলো, ঘুমো? আমি ম্যামকে বললাম, আপনিও ঘুমোন না। উনি বললেন, কিন্তু ঘুমোতে দাও কোথায়? আমার অনেক লজ্জা লাগছিল,
আমি একটা চাদর গায়ে দিয়ে শুয়ে থাকি। কিছুক্ষণ পর উনি মোবাইল নিয়ে আমার পাশে শুয়ে পড়েন। আমার গায়ে চাদরটা আরও ভালো করে দিয়ে দেন, আর উনিও নিজের গায়ে চাদর দিয়ে দেন। ম্যামকে শুতে দেখে আমার যেন কেমন ফিল হচ্ছিল। এমন সময় ম্যাম বললেন, ঘুম আসছে না, এইদিকে ফেরো। আমি অবাক, উনি কী করে বুঝলেন আমার ঘুম আসছে না? যাই হোক, আমি ওনার দিকে ফিরতেই উনি আমাকে বললেন, প্রিয়া, এগুলো কি ঠিক হয়েছে? ম্যামকে জিজ্ঞেস করলাম কি? উনি বললেন, এই কালকের কথা বলছি। আমি তখনই বললাম, আপনি বারণ করতে পারতেন, বাট আই লাভ ইউ এ লট ম্যাম। উনি আর কিছু বললেন না। আমি ঘুমিয়ে পড়ি। যাই হোক, রাত 8:20 ঘুম থেকে উঠে দেখি ম্যাম আমার পাশে নেই। উঠে আমি চলে যাই। তখনই দেখলাম উনি কয়েকজন স্টুডেন্টকে পড়াচ্ছেন, ওনার বাড়ির পাশেরই। আমার ঠিক ভালো লাগছিল না একা একা। উনি বুঝতে পেরেছেন, তাই ওনার ফোনটা আমাকে দিয়েছেন। আমি আমার মতো ফোন কাটছিলাম। প্রায় 9টা বাজে। উনি রান্না করছিলেন, আমিও হেল্প করছিলাম আর বলছিলাম, আমি কিন্তু সব রান্না করতে পারি। ম্যাম বললেন, হ্যাঁ তুমি সব পারো, যা পারো না তা হলো পড়া। আমি চুপ হয়ে দাঁড়িয়ে। যাই হোক, দুজনে গিয়ে আমরা শুয়ে পড়ি। তখন রাত 11:20। বাইরে বৃষ্টি, ঠান্ডা হাওয়া, ঘরে কেউ নেই। আমি ম্যামের পেটে হাত দিতেই ম্যাম আমাকে বললেন, কালকে কিন্তু স্কুল আছে। আমি বললাম, থাক, স্কুল তাই কি? উনি আমাকে বললেন, যেতে হবে। আমি বললাম, যেও, মানে আমিও যাব। উনি হেসে বললেন, তুমি মন দিয়ে পড়াশোনা তো করতে পারো। ম্যামকে বললাম, তাহলে আপনার দিকে কে মন দেবে? উনি বললেন, কেউ না। তখনই আমি ম্যামের ঠোঁটে কিস করি। উনি আমাকে জড়িয়ে ধরেন, কিন্তু আমি তো আজকে অন্য কিছু চাই। ম্যামের কুর্তি আর ব্রা খুলে দিই। এই মুহূর্তে ম্যাম গায়ে চাদর দিয়ে দেন। ওনাকে নিজের ইচ্ছে মতো টর্চার করি। উনি জোরে জোরে নিঃশ্বাস ফেলছিলেন আর বলছিলেন, আস্তে, ব্যথা আছে, লাগছে আমার খুব। বাকিটা বুঝতেই পারছো কি হয়েছে। তো বন্ধুরা, পরের বার দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সরি, আমার ভিডিও পোস্ট করতে লেট হয়েছে, কারণ আমার অনেক গলা ব্যথা।